والصابرين والشاكرين ربي صل وسلم وبارك عليه أشن منامات أرسلنا أولياء دربار پشن منامات أرسلنا أولياء دربار أولياء دربار گلے أولياء دربار گلے رحمت ہو اللہ أرسلنا أولياء دربار پشن منامات أرسلنا أولياء دربار پشن منامات أرسلنا أولياء دربار মনে রে আমার বলি তোরে ধারা সঙ্গ দেখা মুস্তফার মুস্তফার দা রসন পাইলে মুস্তফার দা রসন পাইলে আর কি বাকি রয় তোমার আর সৈরনা আউলিয়ার দরবার পাশান মনামার আউলিয়ার দরবারে গেলে আউলিয়ার দরবারে গেলে রহমত হয় আল্লাহ আর সৈরনা আউলিয়ার দরবার পাশান মনামার उपस्थित जलालाबाद इस्लामी अभी सुन्नी कहाँ चला गया? यहाँ तो बहुत बड़ा गलत हो रहा है। अभी इस्लाम तो हमारा ताल्लुक है, लेकिन सुन्नत की बात ताल्लुक मुस्तफा के और सहाबाए करम के साथ, तो यार सुन्नी बात क्यों पड़ गया भाई? तो अफसोस की बात है। আমি যদি আগে জানতাম তো মাহফিলে আমি অ্যাটেন্ড করি। ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদ। আমার নবী নিজে বলেন, হ্যাঁ আমার উম্মতেরা, আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩টা। কয়টা? কয়টা? কার মধ্যে? নবীর উম্মতের মধ্যে। ঠিক না বেঠিক? নাকি মানুষের মধ্যে বেশি নবী? মানুষের মধ্যে বলছে, উম্মতের মধ্যে। তার মানে কি দাড়িওয়ালা, টুপিওয়ালা, ভাগরিওয়ালা, জুব্বাওয়ালা, ঠিক না বেটি? ঢিলাওয়ালা, পলুকলার মধ্যে চলবে। তো নবী বলতেছেন তো নবী বুঝতেছে কুল্লুহুম ফিন্নার, তাদের সবকটা জান্নাতি। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এ নবী কোন দলটা জান্নাতে যাবে? যেহেতু আমরা সাহাবার জামাত জান্নাতি জানতে চাই, ওই দলগুলোর মধ্যে কোনটা জান্নাতি হবে? আমার নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবী ছাড়া বুঝে না, কোন সুবহানাল্লাহ, যারা আমার সাহাবী ছাড়া বুঝে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা ডাইরেক্ট কোথাও নেই। এটাই কি বলে আহলে সুন্নাত ওয়াল জামাত? এই জন্য আমাদের বিরোধীপন্থী তবলিগীরা ব্যাখ্যা করে, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ঠিক না ঠিক? যে সুন্নতরে মহব্বত করে ওই নবীর মহব্বত করছে, নবীর মহব্বত করলে বেহেশতি। ঠিক না ঠিক? কই গো সুন্নিরা দাড়ি কই, মুস কই, ফাগরি কই, টুপি কই, জুব্বা কই, ঢিলা কই, বদনা কই, গাটি কই। ঠিক না ঠিক? সুতরাং আমরা দাড়ি আছে, টুপি আছে, লোড়া আছে, বদনা আছে, কেটা আছে, গাটি আছে, সোলা আছে, আল্লাহ সাথে ডাইলে ছেলে খিচুড়িও আছে। ঠিক না ঠিক? তা বাস আরেকটি মান্তরে গেছি, আমার নবীকে যে না বলে, আহা এটা হচ্ছে, এটা কি বলা হয়? তাহরিফ, পথভ্রষ্ট করার যন্ত্র।
শুনেন, আমার নবী রাখার নাম হচ্ছে তামিল তথা পালন করা। আমার নবী এই কথা বলে নাই, মান আমিলা বিসুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমার সুন্নতের আমল করলো আমারে ভালোবাসলো। আমার নবী বলেন আমাকে তো ভালোবাসতে হবে আমার হুসাইনকে তো ভালোবাসতে হবে সাথে সাথে আমার সুন্নতকে মহব্বত করতে হবে। আরে ভাই, আমল তো শিখেরাও করে কিনা? শিখরা দাঁড়িয়ে রাখি কিনা? বলে এক সুন্নত শিখরা বাকরি করে কিনা? 2 সুন্নত, ঠিক না? বেঠি কত লন এবার লেগে আসতে কি কর যাওন যাইব না? ব্যস্ত কি কর যাওয়া যাইব? দেওয়ান যাইব দিলে আপনার ব্যস্ত থাকবো। সুতরাং ব্যাখ্যা ভুল। নবী বলেন মুহাব্বত আমাকে, ঠিক না? বেঠি কাজেই সুন্নতকে মুহাব্বত করে রাখলে আপনি জান্নাতি। এই জন্য আমার রাসূল বলেন মিশকাত শরীফ 307 নম্বর পৃষ্ঠা, লাস্টের হাদিসের পরের হাদিস, আগের হাদিস। عن أبي سعيد الخدري وأنس بن مالك رضي الله تعالى عنهما عن رسول الله صلى الله تعالى عليه وسلم قال سيكون في أمة اختلاف وفرقة قوم يحسنون القيل ويسيئون الفعل يقرؤون القرآن لا يجاوز طاقيهم يمرقون من الدين مروق السام من الرمية لا يرجعون حتى لا يرتد السام على فوقه هم شر الخلق والخليقة طوبى لمن قتلهم وقتلوه من قاتلهم كان أولى بالله منهم يدعون إلى كتاب الله وليسوا منا في شيء قالوا من هي يا رسول الله قال سيماهم التحليق। আমার নবী গায়েব জানে কিনা? बताना का जाने की नहीं, डराना की। अभी अकेला भी हूँ, 1000 भी मुकाबला में आए, मर जाने के लिए तैयार हो, लेकिन हक को छुपाने के लिए तैयार नहीं। हक सेक्शन चाहिए तो ली दीदी। ठीक ना बेटी? নবী বলেন সত্য আইছে, সত্য এসেছে। আল্লাহ কি আইছে নাকি? আল্লাহ গেছে নাকি? আল্লাহ কয় আমি তো সবসময় ছিলাম, আমার নবী আইছে। কন্যা সুবহানাল্লাহ। নবী হইল হক। আল্লাহ কয় আমি দুনো তুলে আছি, হক আছে না হক আছে, ঠিক না? বেঠি বাঘের কত ওরা, হরিণের কত তুইও বাস যা তুতে, ঠিক না? বেঠি ও আদিরে কত তুইও খা, সুন্নিরে কত তুইও খা, ঠিক না? বেঠি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভেদ নেই, সবাই রেখো খা, একমাত্র আমার নবীকে যে না বলে সব আমার ফটো দোকান যেত না, ঠিক না? বেঠি আমার নবী নিজে কি বলেন আপনারা করলেন নি? আমার নবী বলেন 2 জন মুকাসসিররা ফির রাওয়াত, আমার নবীর সাহাবীদের মধ্যে যারা হাদিসের ইমাম 5 জনের মধ্যে 2 জন বড় মুহাদ্দিস, বড় ইমাম। গায়েব মানে অদৃশ্য, আগামী কালটা আমাদের জন্য অদৃশ্য কিনা? আমার রাসূল বলেন গায়েব তো গেলে 70 জানি না, কিয়ামত পর্যন্ত কি এটাও জানি। কন্না সুবহানাল্লাহ। আমার রাসূল জিবরাইল জিজ্ঞাসা, জিবরাইল ওই কি তাফসীরে রুহুল বায়ান, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই আয়াতের লাকাদ জাআকুম এর তাফসীর করতে গিয়ে এই কিতাবের মুসান্নিফে আল্লামা রিদওয়ান রাদিয়াল্লাহু আনহু লিখেন, জিবরাইল আমিনকে আমার রাসূল জিজ্ঞেস করলেন, জিবরাইল কি খবর, কখন তোমার পয়দা হয়েছে? তো ইয়া রাসূলুল্লাহ আমার যখন পয়দা হয়েছে আর সবুষ্টি লৌহ কলম, জান্নাত জাহান্নাম মানব দানব জিন জুন কিচ্ছু ছিল না। এই নবী তৈরি করেন 10,000 বছর পর্যন্ত সিজদায় থাকলাম, এর ভিতরে আমি আকাশে ইয়া জিবরাইল জানতে পারলাম আমার নাম জিবরাইল। 10,000 বছর পর্যন্ত আবার সিজদায় পড়ে রইলাম, জানলাম না আমাকে কেন বানাইছে। নবীদের খাদিম মাথা উঠাও, উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম মুস্তাকাম আছে, জিন্দাবাদ জিন্দাবাদ। খেয়াল করে জিবরাইল আমিন রে কয় তসবিহ করো, হুজুর এরপর থেকে পড়া তসবিহ শুরু করছে।
কি তসবিহ পড়ো? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিবরিল আমিন বলে নবী গো 20 বছর পরে আমি তালিম পাইলাম। কয় বছর পরে? কয় বছর পরে? অনেকে হিসাবের কাছে গিয়ে পরে তিনি কোন কিছু পাইলাম না, তালিম তুলি দূর হয়ে গেছে। কি করেন? তালিমের ব্যাপার আছে। জিবরাইলের মতো বেটাই তালিম পাইছে 20 বছর পরে। এত হস্তা ঠিক বাজারের আলুর বস্তা। সকালে ধরবেন আর বিকাল বেলায় কই নেবেন, লাভ না কাজটা। মাথাটা উঠায় কি দেখছিলা? কই মাথা উঠায় দেখিলাম আল্লাহর আরশের মধ্যে লিখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও দূরে দেখছো। আর কি দেখছিলা? আসমান আছিল কোনা, সূর্য আছিল কোনা, চাঁদ আছিল কোনা, তারা আছিল কোনা, জান্নাত আছিল কোনা, মানুষ আছিল কোনা, আদম আছিল। তাইলে কই আসবা? আজকে দুনিয়ার মধ্যে সূর্য আছে, ওই দিন তুমি কিসের আলোতে কাটাইতা? জিবরাইল ডাকে বলে ইয়া রাসূলুল্লাহ, ওই সময় দেখতাম আমার খোদার আরশের দিকে একটা নক্ষত্র উঠতো। 70,000 বছর পর্যন্ত ওই নক্ষত্রটার আলোতে আমি জিবরাইল দিনের বেলার ইবাদত করতাম। ওগো আল্লাহর নবী, 70,000 বছর পর্যন্ত দেখতাম না, তখন আমি রাতের ইবাদত করতাম। রাতে তোমার ইবাদত কি ছিল? বলে সুবহান কুদ্দুসুন সুবহান কুদ্দুস। কন্না সুবহানাল্লাহ। এইভাবে বললাম 70,000 বছর। কন্না আল্লাহু আকবার। আর তো কোথায় কন্না আল্লাহু আকবার? আরে শুনলি গো আল্লাহু আকবার কে তাসতে কইলে হইব নাকি? দুজোরে কন্না আল্লাহু আকবার। দিল ঠান্ডা হইছে না ইয়া রাসূলুল্লাহ রাখলে ঠিক না? ঠিক ইয়া রাসূলুল্লাহ। ও মাগো মত বিটা কইলো, ও এটা কি কয়? আল্লাহরে ডাকছেন তো ভালো আছে, সর্বনাশ করলিস, নবীরে ডাক করছে শিরক। আসবো কষ্ট হবে না তো করে? আমি খালি এই পুরানিটা সময় নিয়ে গেল। ভাইয়েরা, নবী কয় জিবরাইল কয়বার দেখছো? আমার নবী 70,000 বছর আছে। কয় হাজার বার? বলেন তো, ক্যালকুলেটর ভেঙে দিত কেন? কম্পিউটার লাগবে। নবী কয় জিবরাইল এটা কিরকম? এত চমৎকার তারা, আসমান জমিনে যে জায়গা, সূর্য তো খালি দুনিয়াটার আলো দেয়, আস্তা সমগ্র সৃষ্টিটা আলোকিত হয়ে থাকতো। কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল তারাটা দেখলে চিনবা? চিনব ইয়া রাসূলুল্লাহ। 72,000 বার দেখছি, না চিনলিব নাকি? আমার নবী ঘাড় মুবারকের কাপড় সরালেন, সরিয়ে বলে জিবরাইল আমার গর্দানের মাঝখানে দেখো না কি দেখা যায়? জিবরাইল দেখিয়া হ্যাঁ বাবা চোখে পানি সারিয়া চুট মুবারক আমার নবীর ওইটাতে লাগায় ডাকিয়া বলে সন্দেহ নাই এই তারাটা ছিল সেই তারা, যে তারা আমি খোদার দরবারে 72,000 বছর দেখছি। কোন সময় বানাইছে? আমার দ্বারা সম্ভব না।
আর ও আমি মোল্লাই কর নবী তো আব্দুল্লাহর করে হইছে কম কি মানুষের করে কি তো মানুষ গরুর ঘরে কি তো গরু ছাগলের ঘরে কি ছাগল ঠিক না বেঠি এইভাবে কইয়া টুয়া করতে আব্দুল্লাহ গিয়েছে মানুষ তো মানুষের করে দেখিয়েছে কন্যা নাউজুবিল্লাহ কন্যা নাউজুবিল্লাহ জিবরাইল ভে আজরাইলের তো কথাই নেই আর মোল্লার দৌড় কত গেছে দেখছেন ওইটারই কও বাউন্না হাতে কলসি গুতাইলে তোলা ভাওয়া যাবে যাবে আমি হাদিসের ব্যাখ্যায় যাই এই জন্যই সাহাবীরা গায়েব জানে কিনা নবী গায়েব জানে কিনা নবী বলেন আমি জানি সাহাবীরা কয় আমরা বিশ্বাস করি কন্যা সুবহানাল্লাহ এই জন্য আমার নবী বলছেন জান্নাতি কারা মা আনা আলাইহি ওয়া আসহাবি আল্লাহ না আল্লাহর কথা নেই আল্লাহকে যারা মানবে তারা না আল্লাহু আকবার যারা বলবে তারা না লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলবে তারা না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে তারাও না আমি নবীর ব্যক্তিত্বকে আমার সাহাবীদেরকে যে মানবে আমাকে আমার সাহাবীর কথা মতো যে চলবে সেই হবে জান্নাতি কন্যা সুবহানাল্লাহ সাহাবীর আকীদা হলো বিশ্বাস হলো নবী গায়েব জানে এই জন্য বলে নবী গো যদি ওয়াহাবীর মতো হইতো সাহাবী তো কইলো নে ও নবী আপনি তো গায়েব জানেন না আল্লাহ ছাড়া কি গায়েব জানেন না তো আপনি কেমনে কইলেন আপনিও জানেন কন্যা সুবহানাল্লাহ নবী বলে আমি জানি সাহাবী বলে আমরা মানি কন্যা সুবহানাল্লাহ আমরাও মানি কি মানি না বলেন না এটাকে মজা হইলো ইস্তারিটাকে দিয়া লইরে রে ভাই সেটা কি কেউ চেয়ারম্যান সাহেব করলো কি কারবারটা চেয়ারম্যান সাহেব তো জানে না মনে ফুলা বানে করছে তো তো হুই না লও দলিল দিয়া লো আগে করছো না কইরা লিও যাইতা কইতাম কে দলিল বুঝালো সাহাবীরা আকীদা কি নবী গায়েব জানে ঠিক না বে ঠিক নবীর দায়েব কি দাবি কি আমি গায়েব জানি ঠিক না বে ঠিক এই জন্য নবী বলেন শোন আমি গায়েব করে খবর দেই সাহাবীকে নবী কোন আমরা শুনতে রাজি কন্যা সুবহানাল্লাহ আচ্ছা সালিশের মধ্যে 10 জন সর্দার যায় কিনা যায় না যখন তাদের মধ্যে দেখবেন পারস্পরিক একটা বিতর্ক আসে কিনা একজনের কোন হেমনে আরেকজনের কোন হেমনে তখন তুমুল ঝগড়া হয় কিনা তর্ক বিতর্কর পরে আসল জিনিসটার উপর একজন চেয়ারম্যান সব দ্বারা রায় দেয় ঠিক না বে ঠিক এখানে তাদের উদ্দেশ্য কিন্তু খারাপ না এই তর্ক বিতর্কের উদ্দেশ্য হলো আসল বিষয়টাকে বের করে আনা ঠিক না বে ঠিক আসলে ঠিক না বে ঠিক এটা জায়েজ এই জন্য এটা হলো ইখতিলাফুল উলামা ও রাহমাতুন উলামার ইখতিলাফ হচ্ছে রহমত আমার নবী বলেন ইখতিলাফের পর আইতাছে গজব গুনাহ ইখতিলাফিন মতানৈক্য ওয়া ইফতিরাকিন তারপরে আসবে দলাদলি কি আসবে দলাদলি কি আসবে দলাদলি দলাদলি কারে বুঝেন মনে করেন 10 জন সর্দার দাওয়াত দিলেন দুই পক্ষ মিলে 5 জন এই 5 জনে করছে কি জানেন না 5 10 50 5 10 50 1 লাখ টাকা খাইয়াই করছে এরা দেখবেন বিছরা এসে কুন্ডা বালা কুন্ডা খারাপ এটার তালে আছে না যেমনে ভারি আমরা আমার দল জিতান লাগবো কারণ ফেডের ভিতরে টাকা গোতা ঠিক না বেঠিক ঠিক না বেঠিক এরা দেখবেন এটার পরিণতি এরকম হয় সর্দাররা হাত উঠবইলে একটার না একটা বেচায় ঠিক না বেঠিক এটা হইল দলাদলি এটা কি আমার নবী বলেন ইখতিলাফ হচ্ছে রহমত আমার উম্মতের ইখতিলাফের পরে আসবে আমার উম্মতের দলাদলি আমার উম্মতের কি আসবে কম বাইরিব কি বাইরিব ইয়ায় নিসবতি লাগাইলে হয় কওমি কি হয় কি বাইর আমার নবী বলে কওমিয়া বের হবে ইয়াহসিনুল কিল তাদের কথা বড় সুন্দর হবে ওয়ায়াসিউনাল ফি'লা কিন্তু সাহাবীরা তাদের কর্ম হবে মন্দ কাজ হবে খারাপ শোনা বাংলা ভাই বলে আব্দুর রহমান বলে আল্লাহর দিন কায়েম করব ঠিক না ঠিক কথাটা কি সুন্দর না খারাপ সুন্দর কথাটা সুন্দর কিনা আল্লাহর দিন কায়েম করব কথা সুন্দর কিন্তু বাবা যখন পকেটে হাত দিলেন বোমা ঠিক না ঠিক ঠিক না ঠিক ঠিক না ঠিক মানুষ মারে নিরীহ মানুষ হত্যা করে ঠিক না ঠিক কর্ম কি আমার নবী গায়েব জানে কি জানে না গায়েব যদি নবী জানে দুশমনের রাসূলরা ধরা পড়ে যাবে এই জন্য পাবলিক রে বুঝায় পাবলিক রে নবী গায়েব জানে না কষ্ট হইতেছে সাহাবীরা কই কোন ইয়া রাসূলুল্লাহ আপনি কোন গায়েব জানেন আমরাও বিশ্বাস করি কোন সুবহানাল্লাহ আমার নবীকে বলি আমরাও বিশ্বাস করি ঠিক না ভাই ঠিক
দেখেন নবী কিরকম গায়েব জানে, একের দাগে খুঁজতে মিলাই দিব। ইয়াসিউনাল ফাইলা, কথা সুন্দর কাজ খারাপ। ইয়াকরাউনাল কোরআনা, তারা বেশি বেশি কোরআন পড়বে। আমার অনেক ভাই আছে, কিছু কোরআন আছে নবী রাজি নবীর, নবী যে গায়েব জানে কোরআন আছে, ওলি আউলিয়ার মাথার গল্প কোরআন আছে, কয় কি কয় না? আসলে কোরআন আছে কি নাই? আছে কি নাই? প্রশ্নরা দেখে না কেন? আমার নবী কইতেছে হুনো, ইয়াকরাউনাল কোরআনা, তারা কোরআন বেশি বেশি পড়বে। লা ইউদাবিযু তারাকিহিম, কিন্তু সে কোরআন তাদের কণ্ঠদেশের নিচে যাবে না। কথা বুঝতে পারছেন তো? এটা না নিচে না গেলে বুঝবো কি? বুঝবো কি কোন? নিচে গেলে না বেটা সুদ সমজ দিয়ে বাইর করতো। আমার নবী বলেন পড়বে বেশি, ঠিক। ওরে আমার উম্মত, বেশি বেশি কোরআন পড়বো, কিন্তু দেখিস গলা ঢেক করে নিচে গেছে নেই। তাইলে বোঝা গেল কোরআন পড়লেই হবে না, এটা নিচে গেছে কিনা, ঠিক না? ঠিক। কেমনি বুঝবেন নিচে গেছে? আমার নবী কখনো আরো কই ইয়ামরুকুনা মিনাদ-দীন, ওই কোরআন পড়লে দিন থেকে বেরিয়ে যাবে। মুরুকুস সামা মিনার রামিয়া, যেমনি ভাবে তীর ধনুক থেকে বেরিয়ে যায়। লা ইয়ারজুনা, তীর কোনোদিন ফিরে আসে না। এই বেঈমানেও কোনোদিন ফিরে আসবে না। কথাটা বুঝতে পারছেন? কোরআন পড়িন না, ধর্ম থেকে বেরিয়ে যাবে। যেমনি ভাবে তীর ধনুক থেকে বেরিয়ে যায়, ফিরে আসে না। লা ইয়ারজুনা, তারা কোনোদিন ফিরে আসবে না। হাত্তা লা ইয়াতাদাসামা লা ফুকিহি, যেমনি ভাবে তীর কোনোদিন ধনুকে ফিরে না। সুতরাং ওয়াহাবিরা সারাদিন ওয়াজ করলে কাম হইতো না, এটাও লয়ে বেরিব, ঠিক না? ঠিক। সারাদিন কোরআন বুঝাবি না, সকালে আপনার আল্লাহর করে আল্লাহ ডাকবো, কাম হইতো না তো। সুন্নিরা না গাঠি লই মেয়ে, কিন্তু গাঠিওয়ালারা সুন্নি মানে হুবের কথা না, বাপরি বাপ, ঠিক না? ঠিক। লা ইয়ারজুনা হাত্তা লা ইয়াতাদাসামা লা ফুকিহি, আমার নবী বলে হুম শাররুল খালকি ওয়াল খালিকা, আমার উম্মত, এই কোরআন পড়নেওয়ালা আমার আল্লাহর সৃষ্টির সর্বনিকৃষ্ট সৃষ্টি। এই সৃষ্টির সর্বনিকৃষ্ট সৃষ্টির নাম কি? খিঞ্জির, ঠিক না? ঠিক। আমার নবী কই খিঞ্জিরের চেয়ে খারাপ। কেন বলছে জানেন? খিঞ্জির বোমা মাইরা কাউরে মারে না, ঠিক না? ঠিক। এরা বোমা মাইরা নিরীহ মানুষ মারে, ঠিক না? ঠিক। খিঞ্জির আল্লাহকে বিশ্বাস করে না, এরা আল্লাহর মুখে বোমা মারে। এই জন্য এরা আমার নবীরে দেখতে পারে না। আমার নবী এদের ব্যাপারে কি বইলা গেছেন একটু খেয়াল করে। হুম শাররুল খালকি ওয়াল খালিকা, তুবা লিমান কাতালাহুম ওয়া কাতালুহু, এরা যারে মারবো, এই যারা দিন থেকে বাইরেছে, এই কোরআন পড়ুন না, যারে মারবো মরুন না, এরা থেকে উত্তম। কন্যা সুবহানাল্লাহ। এবং যে এরারে মারবো মারুন না, এরা থেকে উত্তম। কন্যা সুবহানাল্লাহ। কাজেই এদের হাতে মইরা আপনি জান্নাতি, এরারে মারলে আপনি জান্নাতি। তুবা লিমান কাতালাহুম ওয়া কাতালুহু ইয়াদউনা ইলা কিতাবিল্লাহ, ওই উম্মতেরা আল্লাহর কিতাবের দাওয়াত দিব। কারা দাওয়াত দিব? নবী যারারে কইছে আমার সৃষ্টি সর্বনিকৃষ্ট সৃষ্টি, নবী যাদেরকে বলছে কোরআন পড়বো ধরে নিচে যাব না, এটা কি কয়? কণ্ঠনারের নিচে যাবে না। যারার কথা হইব খুব সুন্দর, কাজ হইব বোমা মারব। এরা দাওয়াত দিব কিসের দাওয়াত? ইয়াদউনা ইলা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের দিকে দাওয়াত দিব। তাইলে বুঝা গেল কিতাবের দাওয়াত দিলেই বুঝছো না বললাম। আমার নবী বলেন ওয়ালাইসু মিন্না ফি শাইইন, উম্মতরা কিতাবুল্লাহর দাওয়াত দেবে, কোরআন পড়বে, ভালো ভালো কথা বলবে, কিন্তু আমি নবীর সাথে তাদের কোনো সম্পর্ক পাবে না। বুঝতে পারছেন? আমি নবীর সাথে কোনো সম্পর্ক পাবেন। বাস এই দূরের কারণে আমার নবী বলে এরা দিন থেকে বেরিয়ে যাবে এমন ভাবে, যেমন ভাবে তীর ধনুক ছেড়ে বেরিয়ে যায়, আর কোনোদিন ফিরে আসে না। এরাও কোনোদিন ফিরে আসবে না। আসবে? আসবে? সাহাবায়ে কেরাম বলেন নবী বিশ্বাস করলাম আপনি গায়েব জানেন, শুধু এতটুকু না নবী গো,
যারা এমন ভাবে জাহান্নামে যাবে তারারে চিনবো কেমনে? আমার নবী বলে আত্তাহলিক, সাহাবীরা রে, ওই বেঈমান আমার উম্মতেরা কোরআন পড়ে আমার দুশমনি করবে, তারারে চিনার আলামত হলো ঘন ঘন মাথা কামাইও। এবার চিল্লায় বলেন মাথা কামাইতো কেডা? কেডা কামাইতো? 307 পৃষ্ঠা লাস্ট হাদিস, অল্প কিছু থেকে শুরু করি। عن شريك بن شهاب قال أتمنى أن ألقى رجلا من أصحاب النبي صلى الله تعالى عليه وسلم أن سأله عن الخوارج فلقيت أبا برزة في يوم عيد في نفر من أصحابه فقلت له هل سمعت عن رسول الله صلى الله عليه وسلم عن أن يذكر الخوارج। একজন তাবী শিহাব ইবনে শারিক বলেন, শারিক ইবনে শিহাব বলেন, আমরা খারেজিদের অত্যাচারে অতিষ্ঠ, খারেজিদের ব্যাপারে নবী কিছু বলছেন কিনা এই কথাটা জানার জন্য নবী কিছু সাহাবী তালাশ করতেছিলাম। কন্যা সুবহানাল্লাহ। কাজে আমরা কি তালাশ করব? সাহাবী, ঠিক না বেঠিক? বললো যে সাহাবী তালাশ করতে করতে একদিন হযরত আবু বরজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেলাম, ওনাকে পায়া ঈদের দিন পাইছি, কিছু মানুষ নিয়ে উনি বসা। তখন ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কি রসুলে পাককে খারেজিদের ব্যাপারে কিছু বলতে শুনেছেন? মানে আমরা তাবেঈদের আকীদা, আমার নবী গায়েব জানে। খায়রুল কারনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমার নবী বলেন উত্তম যুগ আমার যুগ, তারপরের যুগ তারপরের যুগ। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবা নবীর কথা দলিল, সাহাবীর কথা দলিল, তাবেঈর কথা দলিল, তাবেঈর কথা দলিল। তাবে শারিক ইবনে শিহাব বলেন, দুনিয়ার মানুষের আরেক আজ খারেজিয়া দুনিয়া জুড়ে শহীদ করেছে আমার নবীর জামাতাকে। মুসলমানকে হত্যা করে যারা, গুপ্ত হত্যা চালিয়েছে যারা, মুসলমানকে হত্যা করে কাফির বেঈমানকে ছাইরা দেয়, আমার নবী গায়েব জানে, অবশ্যই কিছু বইলা গেছে। কন্যা সুবহানাল্লাহ। তাবির আকীদা হইল আমার নবী গায়েব গায়েব গায়েব। উনি কয়, এই জন্য এক সাহাবী বের করছি। সাহাবী গো কয় কি খারেজিদের ব্যাপারে নবী কিছু বলছে কিনা? কয় হ বলছে। সামি'তু বিউযনাইয়া রাআইতুহু বিআইনাইয়া, ওই সময় আমি নবীর আমার চোখ দিয়ে দেখেছি, কান দিয়ে কথা মোবারক শুনেছি, তার মানে আমি ওখানে উপস্থিত ছিলাম, ঠিক না বেঠি? ওতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমালিন ফাকাসামাহু ফাতামানা আন ইয়ামিনিহি ওয়া মান আন শিমালিহি লাম ইউতামি ওয়ারাইহি শাইআন। এ তাবী শুনুন, আমি সাহাবী আবু বকর আমার নবীর সামনে হাজির ছিলাম। আমার নবীর দরবারে কিছু মাল আসলো, আমার নবী মালগুলা বন্টন করলেন, কিছু দিলেন ডান দিকের দলটাকে, কিছু দিলেন বাম দিকের দলকে, কিন্তু নবীর পিছনের দলকে কিছুই দিলেন না। পিছনে পিছনে এটা কি ঠিক করছে নবী? ঠিক করছে? কি বলেন ঠিক করছে? আমার নবী গায়েব জানে রে, আমার নবীর পেছনে যে দুশ্মনেরা ছিল আমার নবী জানে। এই জন্য নবী ডানে বামে দিছে। সাহাবী বলে দেওয়ার পরে ফাকামা রাজুলুম মিন ওয়ারাইহি, আমার নবীর পেছন থেকে একটা পুরুষ দাঁড়াইছে। রাজুলুন আসওয়াদুন, সাহাবী বিশ্বাসের জন্য বলতেছে, লোকটা কিরকম এটার বয়ানে দিতেছে। রাজুলুন আসওয়াদুন, মানুষটা কালো, মাতমুমুশ শারে, চুলগুলা খাড়া মোটা বলা, গজগট্টা চুল আছে না নি? এবার তুমি চুল দেখলে কিছু বুঝা যায়, ঠিক না ঠিক? সাওবানে আবিয়াদানে, তার পরনে দুইটা কাপড়, পায়জামা পাঞ্জাবি দুটোটা সাদা। কাল ইয়া মুহাম্মদ মা দালতাক ফিল কিসমাতিক, ওই লোকটা বলে, হ্যাঁ মুহাম্মদ আপনি বন্টনের মধ্যে ন্যায় পরায়ণতা করেন নাই। কন্যা নাউযুবিল্লাহ। হে কি নবীর উম্মত নাকি উম্মতের বাইরে? উম্মত, কিন্তু উম্মত পিছনে বলে দিছি, বুঝেন না নি? হেকারে কও মুহাম্মদ, নবীর নাম ধরে ডাকলে কাফির। লা তাজালু দুআর রাসূল বাইনাকুম কাদুআ বা'দিকুম বা'দা, নবীর ইয়া মুহাম্মদ বলে ডাকা হারাম। আল্লাহ বলেন পরস্পর একজন একজন যেভাবে নাম ধরে ডাকো, আমার নবীর নাম ধরে ডাকলে বেঈমান হয়ে যাইবা। কি বলছি বুঝতে পারছেন? এই মুহতামিমের নাম ধরে না ডাকলে কিরকম হইব? ইমান যাইব নাকি? মুহতামিমের নাম ধরে ডাকবেন নাকি নাম ছাড়া ডাকবেন?
নাম ধরে পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহকে নাম ধরে ডাক, আর আমার রসুলকে যদি নাম ধরে ডাক বেঈমান আর নবী তোর মতো কি কান তোর সামনে বেটা মতো আমি আয়াত নাযিল হইছি নবী আমগো মতো। খেয়াল করেন এইটা খারিয়া কয় মোহাম্মদ কি তুমি ইনসাফ করছো না পারো কে রে তুমি ডাইনি নামে তুমি ভিজিয়ে দিলা না। আমার নবীর ব্যাপারে সাহাবী বলেন ফাগাদাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজবান শাদীদা, আমার নবী রেগে গুছায় মারাত্মক আকৃতি ধারণ করলেন। সুম্মা ক্বাল ও সাহাবীরা দেখ লা তাজিদুনা বাদি রাজুলুন হুয়া আদালু মিন্নি, আমি নবীর পরে এমন কোন পুরুষ পাবে না রে আমি নবীর থেকে বেশি ইনসাফ কায়েম করতে পারে। ওই যে লোকটা দেখলে দেখ ওই লোকটার থেকে আখিরি জমানে একদম লোক বের হবে, ইয়াখরুজুনা ফি আখিরি জামানে কান্না হাযা মিনহুম, আখিরি জমানে কিছু লোক বের হবে এই লোকটার মতো বেয়াদব। কন্না সুবহানাল্লাহ। আমার নবী কয় আখিরি জমানায় কিছু লোক বের হবে এটার মতো বেয়াদব। ইয়াকাউনাল কুরআন লা ইউজাবিজু তারাকিহিম, এরা কোরআন পড়বে কিন্তু কণ্ঠের নিচে যাবে না। ইয়ামরুকুনা মিনাল ইসলামি উরুকুসামা মিনার রামিয়া, ইসলাম থেকে তারা বেরিয়ে যাবে যেমনি ভাবে তীর বেরিয়ে যায়। লা ইয়ারজুনা হাত্তা লা ইয়ারতাদ্দাসা আলা ফুকি, যেমনি ভাবে কোনদিন তীর ধনুকে ফিরে আসে না ওই বেঈমান উম্মত কোনদিন ধর্মে ফিরে আসবে না। ইয়াখরুজুনা লা ইয়াজালুনা, এরা ধ্বংস হইতো না, এরা খালি বাইরে হইব। হাত্তা ইয়াখরুজা আখিরাহুম মাল মাসিহিদ দাজ্জাল, এমনকি তাদের শেষ দলটা বার হবে দাজ্জালের সাথে। কার সাথে বলেন না, কার সাথে? সাহাবায়ে কেরাম বলেন মাসিমাহুম ইয়া রাসূলুল্লাহ, নবী গারারে চিনবো কেমনে? আমার নবী বলেন সীমাহুমুত তাহলিক, তাদেরকে চিনার পথ হলো তারা মাথা কামাইবো। কি কামাইবো বলেন না, কি কামাইবো? মুহতামিম তো খারিছে আবু দাউদ শরীফ লইয়া ও হিসাব কি ওয়াজ করেন, হিসাবগিরি কি কিতাব বইরা করেননি? আমি বলি ও আনফর আলী মুহতামিম ভাই খোলো তোমার কিতাব। হযরতে সাইয়্যিদানা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা কামাইতেন, দলিল দিবাই তো আলীর সুন্নত। আলী কয় দুরূপক এটা আমার সুন্নত না, সাবধান কেউ নি করত চাইছ। এই জন্য খোলেন আবু দাউদ শরীফ কিতাবুত তাহারাতের মধ্যে আল গুসল আলাল মাসহাই আল মাসহু আলাল খুফাইনের মধ্যে দেখো মাওলা আলী বলেন আমার ফরজ গোসল হয়ে গেল, বারবার গোসল করা লাগে। এই জন্য নবীর দরবারে গেলাম, নবীকে গোসল করো। বাবা ফরজ গোসলের পরে চুলের একটা গুড়িও যদি বাকি থাকে গোসল হবে না। মাওলা আলী গোসার ছুটে বাবা মাথা কামায়, কয় নবী কামাই লেছি কি করেছি? চুল ঢুকে না, কি করুন পানি ঢুকে না, চুল খুব ঘন ছিল না। আর কামাইয়া কি গো জানেন, ওই ওয়াহাবি তোরা তো কদিন পরে দলিল দিবি, এই জন্য আলীকে আমিও গায়েব জানি। কন্যা সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। ফামান সাম্মা আদাইতু রাসি ফামান সাম্মা আদাইতু রাসি ফামান সাম্মা আদাইতু রাসি, তিনবার বলছে আমি আমার মাতার সাথে দুশমনি করেছি, আমি আমার মাতার সাথে দুশমনি করেছি, আমি আমার মাতার সাথে দুশমনি করেছি। মাথা কামানো কি সুন্নত না? মাতার সাথে দুশমনি আলী করে দুশমনি বেড়া। এই জন্য ফেকার কিতাব নুরুল আনোয়ার খুলে পড়ুন, বিনা উজরে মাথা কামানো নিষেধ, এটা মাতার সাথে দুশমনি। আলী উজরে কামিয়েছিলেন, আপনি উজর থাকলে কামাইতে পারবেন। ওয়াহাবিদের উজর লাগে, ফুলা ভান্ডি গেলে ভাড়াটা দূরে এমনি বোকার মতো ছিল না, ঠিক না বেঠি? ঠিক না বেঠি? এটা আবার সুন্নত। আবার মুহতামিম তো খারে দিছে অবিশ্বাস কথা যে কইলা, ওই কাবার মধ্যে যখন হাজি যায় এ সব কিছু শেষ করে তো মাথা কামানো লাগে, তো এইটারে কি কইবা? ভাই আমার মুহতামিম শোনো, এই পৃথিবীর জগতে হানাফি বলুন, শাফি বলুন, হাম্বলি বলুন, মালিকি মাযহাব বলো, তামাম মাযহাবের আইম্মায়ে ইজমের বক্তব্য হলো হজের কোন কাজের সাথে যদি কেউ বাড়িতে যায় সেই কাজ সওয়াবের নিয়তে করে, করতে দেরি হবে, কাফির হইতে দেরি হবে না। সুতরাং হজের কামানোর সাথে এই কামানো মিলাইলে ইমান, ইমান কন্যা ইমান, ইমান শেষ। আমার নবী কয় এ বেটা এটা হইলে আমার দুশমনের চিহ্ন। কি চিহ্ন? মাথা কামাইব। কি কামাইব বলেন না, কি কামাইব? মাথা কামাইব, ঠিক না বে? ঠিক। কমসেন এখন মাথা কেটা কামায়? আমরা হিসাবরা কামায়। বাবা আমি সব একবার সিলাই মোলায় গুলালের মতো করে আইছি, আও কইতে আইছি সব লই আইছি, এস্তেমত গেছতাম 3.5 কোটি নেক লই আইছি। ও চাচা কই যাও? মুসুরিগুলা দরবার শরীফ। ও চাচা কই যাও? কোসোয়া দরবার শরীফ। ঠিক না বেঠি? এই চাচারে ঘুরাই দূরে ও বাইসা ভুইনা যা,
কি কসেন তোর ইস্তেমার দলিল কোরআন কোন জায়গায়, তোর ইস্তেমার কথা হাদিসে পাকের কোন জায়গায়, তোর কোরআনের কথা ফিকহ ইজমার কিতাবে কোন জায়গায় কোসায়? তোর কোন দাদাই কয়ে গেছি নেই তোর আগের গাঙ্গ বই থাকলে তোরা কইতি লাখে লাখে মরে মানুষ কাতারে কাতার গুনিয়া বাসিয়া দেখি 18,000। কিরম হইল কথাটা? লাখে লাখে মরে মানুষ কাতারে কাতার গুনিয়া দেখে 18,000 হয়েছে কথাটা। এই জন্য একজন কয় টঙ্গির ভঙ্গি বুঝা বড় দায়, লাখো কোটি সওয়াব সে দেশের জলে ভাই সাজায়। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? নাকি কি জলে ভাই সাজায় কোনোদিন? এরা জলের বাজার দিয়ে বসে জলবাই সাজায় হিন্দু সমাজের নেক, আর আমরা তবলিগ সমাজের নেক। ঠিক না বেঠি? ও ভাই আমার ভ্রান্তি বলে দিচ্ছ, ভ্রান্তির নিরসন করছে। পীরের দরবারে যাও, তোমার হাতে কি কয়? গরু। মহতামিম কয় গরু কইলে যাবা? পীরের দরবার চেয়ারম্যান আলাউদ্দিন সাহেব, ইস আহা এটি বুঝার মানুষ তো গরু লেসেছে। ঠিক না বেটি? ঠিক না বেটি? কইব না বলে এরকম তো বুঝার মানুষ আকলদার মানুষ গরু লেসে। আহা হাই রে, দেশটা বুঝা গেছে একবারে। চেয়ারম্যান তো ঠেকছে, যুক্তি তো দারুণ। ওই মেফিরে যারা গরু লেসে বাকরে অলির দরবারও কি গরু জব হয় বেশি কিনা? এটার ইতিহাস জানে বাবা? এই বাইটাও তো তোলা গেলে না কইতো কেন জব হয় জানেন? এই দেশের ইসলামের মার্কা ট্রেডমার্কা কি? কোন ট্রেডমার্ক কি? এই মেয়ে গরু মার্কা ডেউটিন, মুরগি মার্কা ডেউটিন, রানী মার্কা ডেউটিন আছে কিনা? আছে কিনা? এই দেশের ইসলামের মার্কা কি? কি মার্কা? গরু মার্কা ইসলাম। বুরহানুদ্দিন তো ছিল নামাজে বাধা ছিল, হজে বাধা ছিল না, রোজায় বাধা ছিল না রে, কিন্তু গরু জবাই বাধা ছিল। যেদিন বুরহানুদ্দিন গরু জবাই করলো রে, সেই অপরাধে ওই ব্রাহ্মণেরা রায় দিল, ওরে বাদশাহ, এরে সিলেটের বাদশাহ গৌর গোবিন্দ, আমাদের ভগবান হত্যা করেছে, এই জন্য এটার বিচার হবে। যে ব্যক্তি কাটছে তার হাত কেটে দিতে হবে, যার জন্য ভগবান কাটা গেছে তারেও কাটতে, টুকরা টুকরা করে জমি পানিতে ভাসাইলে আমাদের ভগবানের আত্মা ঠান্ডা হইব। আমি এক হিন্দু চাচারে কইলাম, চাচা কি এই যে হাল বাইতেছো এটা কি? গরু। এটা তোমরা কি চাচা ভগবান না? হ। আমি কইতে ভগবান তো দারুণ ভগবান, কান্দ জোয়াল থেতে থেতে। এইরকম ভগবান কান্দ জোয়ালা ভাইও। আর কি কমো আপনাদের? কিছু কোয়ার নাই। আপনারা বলেন আজকে জোট করছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য জোট। এদেশের ব্রিটিশ বেনিয়ারা কি যখন জুলুম করছিল কি হিন্দু মুসলমানকে বাস করে করছিল? বাবা কি বলেন, বাস করে করছিল? এদেশের সার্বভৌমত্ব, এদেশের সমস্ত কৃষ্টি কালচারে হিন্দু মুসলিম এক থাকতে হবে। ঠিক না বেঠিক? এদেশে যদি জোট হতে হয় মুসলমান হিন্দু একসাথে হতে হবে। ঠিক না বেঠিক? এখন আপনার একটা কথা তুলছেন কি মুসলমানরা সংখ্যালঘু নির্যাতন করে। ঠিক না বেঠিক? দেখান তো একটা ডকুমেন্ট, কোন দিন কোন মুসলিম রাষ্ট্রে হিন্দুরা পুরা মারছে? এই বিগত কিছুদিনের 2000 আগের ঘটনা কি গুজরাটে পুরাই মারলো না? বহুত মারা গেছে। সংখ্যালঘু নির্যাতন মুসলমান করে না, তোমরা হিন্দুরা করো। মুসলমানের দরজা দিয়ে গেলে হিন্দুদের জুতা লাগা হয়েছে, হিন্দুদের সাথে ভেঙে দেওয়া হয়েছে। ইতিহাস প্রমাণ করে এই দেশের মুসলমানকে তোমরা লাঠি দিয়ে খাট দিতে বসার জন্য তাদের রাস্তা দিয়ে হাঁটলে খরমটা রেখে দেওয়া হতো। ঠিক না বেঠি? আর উজ্জ্বল প্রমাণ এই বুরহানুদ্দিন। একা এক বুরহানুদ্দিনকে তোমরা ধরে কিনা করছো গরুর জন্য। ভগবানের কাছে জল দিতে তোমাদের বাধে না হিন্দু সমাজ। আমার ভাই বুরহানুদ্দিনের হাত কাটতে পারবো না, তার মাসুম বাচ্চাটাকে কেটে টুকরা টুকরা করে দয়ায় ভাসাতে তোমাদের বাঁচলো না। এটাই কি তোমাদের ধর্ম? এটাই কি তোমাদের নীতি? এটাকে কি বলে সংখ্যালঘু নির্যাতন নয়? প্রমাণ করে হিন্দুরা এদেশে সংখ্যালঘু নির্যাতন করেছে। ঠিক না বেঠিক? তারপরে মুসলমান আমরা তারা ডাকে আসো আসো। শাহজালাল কাউকে খুন করে নাই। ঠিক না বেঠিক? যদি শাহজালাল ইচ্ছা করতো এই সুরমার নদী দিয়ে রক্তের বন্যা বয়ে যেত। ঠিক না বেঠিক?
ঠিক আছে ঠিক। বুরহানুদ্দিনের হাতটা কাইতে দইল। কোন দিন কোন মুফতি ফতোয়া দিছে যে হিন্দু বেটারা জব করলো দুইটা? বলেন বলেন। আজকে তো বাংলাদেশ আমরা বেশি। ব্রাহ্মণরা কয় বুরহানুদ্দিনের হাত কাটো, ভগবানকে খেলিস, তো ভগবানের হাতটা ঠান্ডা হইব। আর যেটা লেগে জব করছে এইটারে টুকরা টুকরা করে জব করে ফেলাই দাও। কি জন্য বাবা? অপরাধ কি? গরু জবাই কি কি জন্য? বুরহানুদ্দিন গেল ফিরোজ শাহর কাছে, বিচার পায় না। দাঁড়াইল কে? আমার নবীর প্রেমিক শাহজালাল। ঠিক না? ঢুকলেন ফিরোজ শাহ সৈন্যবাহিনীর ভিতরে। আল্লাহর ওলিদের একজনের সাথে একজনের কানেকশন আছে কি নেই? আছে কি নেই? শাহজালাল কয় আমি আই, তুমিও ঢুকো। ফিরোজ শাহ সৈন্য পাঠাইল। কষ্ট হইতেছে আপনাদের? বুরহানুদ্দিনের প্রতিশোধ গ্রহণ করো। সেকান্দর গাজী দক্ষিণ সুরমাই গিয়ে বেটকি দিয়ে হুটকে বই রইল। আপনি আন্দাজ করেন, মেঘনা নদীটা দেখছেন আমাদের বাড়ির পাড়ে একটু দূরে, মাতনার এদিকে লাখাইয়ের এদিকে দেখবেন এটাকে মরে গেছে, চলারও যায় না। অথচ আজ থেকে 40 বছর আগে এটা দিয়ে 3 তলা স্টিমার কলকাতা গেছে, সিলেট মার্কুলি হয়ে কলকাতা আগরতলা গেছে। এই 30 বছরে যদি নদীটার এত পরিবর্তন, আজকে 5 থেকে 700 বছরে সুরমার পরিবর্তন কি পরিমাণ হয়েছে? কত ভয়ঙ্কর ছিল। তো নদী দেখে তো ভাই যেন এমনি গরম চলে আসছে। বুরহানুদ্দিনের করে বুরহানুদ্দিন হাঁটতাম না, কি লাগবো? আল্লাহর ওলি কন্যা সুবহানাল্লাহ। দলিল 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 লাগবো। আল্লাহ কয় আমার ওলির আমার দলিল কন্যা সুবহানাল্লাহ। এইখানে যদি সমস্ত মানুষ বলেন এই জায়গা আমার, আর একজন যদি দলিল লিয়ে কয় আমার, কার পক্ষে রায়? কয় না রে ভাই, যুদ্ধবাদ দিয়ে হইতো না, একটা দলিল খুঁজি। কয় কি? আল্লাহ কোরআনে বলে বিসমিল্লাহির রাহমানির রাহিম আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিব সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এ আসহাবে কাহফের ওলিরা আমি খোদার খোদাইর দলিল জোরে কন্যা সুবহানাল্লাহ। আর শাহজালাল হলো ওই দলিলেরও দলিল। সেকান্দর গাজী কয় কোরআন তো পড়ছি কিছু দলিল লও, হিন্দুর আরে যদি দেশে যখন দেখাই দিই ওই দলিল আল্লাহ এক, আল্লাহ ছাড়া মাবুদ নাই, মানতে বাধ্য। ঠিক না ঠিক? খুঁজতে খুঁজতে বাইরেলেন বাবা শাহজালালের ভাইলেন। ঠিক না ঠিক? শাহজালাল কে নাসির উদ্দিন, ওরে গোসে ও আমার নবীর আওলাদ, তুমিও ঢুকো। তুমিও ঢুকলেন। সিকান্দর গাজী যায় কো বাবা, কই কি? কই কি রে? আমার নবী জানে কিনা ও বুরহানুদ্দিনের উপরে অত্যাচার হয়েছে, জানে কিনা? ওইদিকে শাহজালাল স্বপ্নে দেখেন আমার রসুল আইসা বলতেছে শাহজালাল ধর, তুই তাড়াতাড়ি পূর্ব দিকে দাওয়াতে যা। কন্যা সুবহানাল্লাহ। উনার মামাকে উনি বললেন এই স্বপ্ন, আল্লাহ রসুল বলতেছেন পূর্ব দিকে যাওয়ার জন্য। উনি বললেন একটু দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। কন্যা সুবহানাল্লাহ। উনি ঘরের পেছন থেকে এক মুঠ মাটি নিয়ে বললেন ধরো, এই মাটির রং যে মাটির সাথে মিশবে ওখানেই তোমার দাওয়াতের কাজ। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার প্রশ্ন, এই আল্লাহর ওলি সাইকিসের বিশাল সিংহাসন 80 হাত লম্বা, 65 হাত প্রস্থ, 33 হাত উঁচা, ওই সিংহাসনটা কে পারবে রানী বিলকিস আসার আগে আমার দরবারে হাজির করতে? 2500 কিলোমিটার দূর। কয় হাজার? কই মুলকে সাহাবা মিশরের পূর্ব দিকে আফ্রিকা মহাদেশ পড়ছে না। যে গায়েব দেখে অদৃশ্য জানে তার দ্বারাই সম্ভব হবে। এই জন্য বলছে রানী বিলকিস আসার আগে। তাইলে বুঝতে হবে রানী বিলকিস কোথায়। ঠিক না ঠিক? জিনেকে আমার সকাল থেকে দুপুর, তো সকাল থেকে দুপুর লাগবে নাকি রানী সুলাইমান নবীর বাড়িতে যাইতে? কি বলেন? কোথায় বেটা বহ ধরে দিত না। সুতরাং বোঝা গেল জিন অদৃশ্য জানে না।
আল্লাহ বলে তাদের কাছ থেকে একজনের কাছে কিতাবের এলেম আছে, কন্যা সুবহানাল্লাহ। কিতাবের এলেম ছাড়া কেউ ওলি হতে পারবে না, করতে হবেই। কথা বুঝতে পারছেন? ওই এলেম ওলা ডাক্তার কইল, আনাদা ইলাইকা তারফুক, সুলাইমান গো আপনি বলেছেন রানী বিলকের পলকের আগে। অত আস্তে বলেন সুবহানাল্লাহ, আরে এত আস্তে বলেন সুবহানাল্লাহ। আরে মিয়া সব তো আমার থেকে সরস আছে, আমার থেকে সরস। কষ্ট হচ্ছে? সুলাইমান কই দিয়ে আনলো চোখের পলকে ২,৫০০ তোফার থেকে? আল্লাহর ওলি, আল্লাহর ওলি পারে কিনা? পারে কিনা? আল্লাহর ওলি দুনিয়ায় হাজির না যে, আর নবী বলে হাজির না যে। শুনেন, নদীর মধ্যে মাছ থাকেনি, কোন মাছ থাকেনি, সাপ থাকেনি। অনেক বাইরে নিয়ে দেখেন দেখেন কোরআন আছে, লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। দেখছেন দেখছেন ভাই, আপনারা যদি নদী যে যাইবেন আন্দাজ বরাদ নাই, এমন তো লোক আছে নদীর মধ্যে ঘুরে, হ্যাঁ আপনার এত সাপ দিয়ে দৈরা দেখ কিরকম লাগে, তো কামড়টা দিয়ে দিলে কিরকম হইব? কাজে বিশ্বস্ত লোকের কাছে যাবেন। কোন ভাইয়ের অন্তরে যদি এই ধারণা থাকে নবী হাজির নাজির কিনা ফনলাম বলবে, আমার কয়ে দিছে, এই গুনাহগারের কাছে চলে আসবেন। আমি মাছের বদলা সাপও থাকতো ভারে, বাইমের বদলা কুচ্চাও দিত ভারে, বুঝছেন? মাটির তলের আলু থইয়া কেঁচুও দিতে পারে। কি কর চিন্না জুন্না যায়। চীনা মানুষ যদি কোনোদিন কামড় দেওয়া খান্দুরার তারা বাপদাদা থেকে আসতেছে, ঠিক না বেঠি? হুট করে কই থেকে কচুর তল থেকে এক মুহূর্তে মেম্বার করে এমনি আপনারা আমার একটা দৌড় পাইলেন কি? তো জিগাইয়া যায়। শাহজালাল কই কিতা করতাম মামা, কই মাটিলে দৌড় দাও। আইলো ইয়ামেনের বাদশার কাছে, বাদশাহ আমি যাবো তবলিগে, দেখেন কোন জাত তবলিগ করে আর আমার বাইরা কোন জাত তবলিগ করে। তো তবলিগে যাইবা তো জোয়ান বেড়া তো বাদশাহ দেখে একটু মস্কারি করছে, এরকম আছে কিন্তু অল্প বয়সে ওলি কিন্তু অনেকে মারপেট থেকে হয়, হয় কি হয় না? কিন্তু মানুষ একটু মস্কারি করে, ধাক্কা খেলে তারপর বুঝে। তখন বাদশাহ আসে, বাবারি বাবা তবলিগ করে এটা কি? হে দিনের বেড়া দাড়ি মজুর ছিল, খাদেম রে ডেকে একটা কাম কর, কি সব বেরিয়ে দিবে শরবত, আর এই এরার নেতাটা যে ফুলা বৈশাটা এটাতে দিবে বিষ। কি দিছে? শাহজালাল আসে, আল্লাহুম্মা ইয়াসিমুনি, আল্লাহ বলছে ইয়াসিমুকা, হে রাসূল তাবলীগ করেন আমি আপনাকে রক্ষা করব। বলেন না সুবহানাল্লাহ। গার্ড লাগবে না, বডিগার্ড লাগবে না। খাজা গরিবে না ওদের বডিগার্ড নেই, আমরা বডিগার্ড নেই, ঠিক না ভাই? ঠিক। কিন্তু ডিসি সাহেবের চেয়ারম্যান সাহেবের বডিগার্ড না থাকলে ভাইজামা গরম, কারণ এরা তবলিগ করে না। হক তবলিগ করলে গার্ড লাগে না, আল্লাহ বলে আমি নিজে গার্ড। খেয়াল করেন, উনি এই কথা বললে বিসমিল্লাহির রহমানির রহিম, বাদশার মন থেকে চেঁচামেচি শোনা যায়, বাদশারে সর্বনাশ হয়ে গেছে, তোমার একমাত্র সন্তান কে জানি বিষ খাওয়াইছে। বাদশা দৌড় দিয়ে, কি কেডা দিছি? মায় কয় আমি দিছি। কি দিস তাকে? শরবত। তুমি শরবত দিছ? বিষ খাওয়াইলো কেডা? আমি তো কুইতে পারি না। শাহজালাল চুক্কির ফলকের আগে বোতলটা বদলাইছে, কন্যা সুবহানাল্লাহ। তুই চিনছিস বেটা? সুলাইমান নবীর উম্মত আল্লাহর ওলি তাবলীগ করি নালে এবার ছিল চোখের ফলক ২,৫০০ মাইল, আর তোর বেটা ২০০ নিতে পারতাম না। এত ফলক মারছে, এর ভিতরে বদলাইলিস আর কি? এর ভিতরে এইটা তুই বিষের গ্লাস তুই বসে বাচ্চার পুতেরা যেটা দিছি এই ট্রেনের মধ্যে, আর উনি এটা লই বসে দৌড়টা ভাও হয়ে রাখো, বাবা শাহজালাল গো মা বসাই দু বসাই তে আজা লাগে না, আমার পুতের ওষুধ লয়ে যাও। আসলেন হিন্দুস্তান। কোথায় আসলেন? ডরাইছে, ডরাইছে, বিষের ডরাইছে। তবলিগ করি নাকি একবার করি না বলে হিন্দু ঘরাত যাও, ও নাও মিলাম মাইরা বাপ নাই সুরের মতো গাপ্তাই লিব। শাহজালাল কারি কারে গাপ্তাইবে? দলিল যখন কেউ দেখে ছিঁড়তে পারে না, কারণ সবাই জানে দলিল ছিঁড়লে অস্তিত্ব থাকবে, থাকবে। আছে হিন্দুস্তান। শাহজালাল বাবার বয়স খুব কম, বিয়া শাদী করছে না তো, সবে মাত্র দাড়ি শুকিয়ে দিছে।
বাবা নিজামুদ্দিন আউলিয়া ছিলেন তৎকালীন সময়ে গোটা ভারতবর্ষ বিশ্বের একজন 1 নম্বর ওলি। কন্যা সুবহানাল্লাহ। উনার মুরিদ যাইসা কয় বাবা কয় কি একজন ওলি আছে বাবা, এত সুন্দর চেহারা। কন্যা সুবহানাল্লাহ। এটা আমি হাদিস শরীফে আসবো, আল্লাহর ওলিদের চেহারা কিরকম নুরানি হবে দেখে এরা পাগল হয়ে গেল। বাবা একটা কাজ করেন, এই আল্লাহর ওলিকে একটু দাওয়াত দিয়ে আনেন, আমরা দেশে কিছু ওলি বেরিয়েছে, এই টলিমার কৌলি আর কি। হুজুর অমুক কেন বিষয় হয়েছে, আরে এর কোনো পরিচয় আছে নাকি? হ্যাঁ কি বুঝে ঠিক না বেঠি? বাবা আপনারা 60 জনকে একখান মাহফিল করে দেন, গুরুই না ধুয়ে না আমাকে বড় কোন আল্লাহ, ঠিক না বেঠি? টলিমার কাউলি। আল্লাহর ওলিদের মধ্যে সেই ঘৃণা কখনো থাকে 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 নিজামুদ্দিন আউলিয়া আচ্ছা তোর আগে রকম কো, আমি তো দেখছি না তারে কিরকম দেখতে? কই জোয়ান বেড়া, ফুলা বেড়া। কই ফুলা বেড়া তো সাথে কেডা আছে? কই সাথে একটা ফুচ্ছি ফুলা, সুন্দর ফিচ্ছে একটা ফুলা, তো একটা আইন আছে, ফুলাফানের দিকে নজর যায়, কোন নজর, ঠিক না বে ঠিক? ও আবি মুহতামিমরা বহুত ফুলাফানরা আকাম কুকাম করে মাদ্রাসা থেকে বের করছে। আমার প্রমাণ আছে, এই মৌলবীরা করতে পারবো, আমার কাছে পেপার লিফলেট সবকিছু আছে। আমি 8,000 মাদ্রাসা বসে জামিয়াতে ঘুরে যাবা সব বালা বুঝি। তারা কি করে 8,000-এর ভিতরে সব হইতাম পারি, তার আড়াল কথা নহব হুতা এলাই। এখন নিজামুদ্দিন আউলিয়া শূন্য আর তাও অর্থাৎ খেয়াল করেন নাই, খেয়াল করে বলি না এমনি, এটা নেগলেন্সি বলে বাচ্চা মানুষ তো খেয়ালই করেনি। এখন মুরিদ গেছে, আচ্ছা ঠিক আছে লইয়া যা, হেলা করে বলছে আর কি। শাহজালাল বাবার গিয়ে হুজুর আমরা মুর্শিদ আপনাকে দাওয়াত করতে যাইতেন। শাহজালালকে একটু পরে দর এই কৌটাটা নিয়ে বাবার দরবারে দিবি, এরপরে দাওয়াত করলে যাও। কাঠের একটা ছোট্ট কৌটা বাক্স, খুলিস না কিন্তু, বাচ্চা দিবি। নিজামুদ্দিন আউলিয়ার কাছে দিলেন। কি রে এটা কি আনছত? বাবা শাহজালাল বলছে এটা দেখার পরে দাওয়াত করলে আসবো। আচ্ছা ঠিক আছে, খুলিয়া দেখা কৌটার ভিতরে বাবা নিচে তুলা, মাঝখানে লাল দগদগ করে একটা আগুনের কয়লা জ্বলতেছে, উপরে তোলা, কিন্তু দেখা যায় আগুনের টুকরা তোলার গায়ে লাগতে সাহস পায় না। নিজামুদ্দিন আউলিয়া একটা চিৎকার দিয়া বলে, মুরিদেরা ভয় গেছে, মুরিদেরা আর দেরি করা চলবে না, এই মুহূর্তে আমার বাবাটারে আমার কলিজায় হাজির করে দে। আমি মনে মনে ভাবছিলাম এই ফুলার সাথে কোন গেলে জানি ঘোরায়, আমার একবার ভালো করে বুঝাই দিছি মি আমি তোমার লাগান না, আমি এরকম এই ওয়াহাবিরা লাগান না, এই মুহতামিমগুলো লাগান না। আমি শাহজালাল আমার সামনে আসলে আগুন আগুনের জায়গায় থাকে, পানি পানির জায়গায় থাকে, কাপড় কাপড়ের জায়গায় থাকে, ধরার সাহস পায় না। কন্যা সুবহানাল্লাহ। ওই বাপরে বেটা আমার উত্তর দিছে, আমার ভিতরের খবর দেয় না বলেছে। তাড়াতাড়ি দাওয়াত দিয়ে আনছে। দীর্ঘদিন থাকলেন, বাংলাদেশে ঢুকলেন, সিকান্দর কাছে ঘুরাইতে ঘুরাইতে সোনারগাঁও গিয়ে হুজুরে পাইলেন। যাই বলে হুজুর এই দেখেন আপনার এক আশেকের কি অবস্থা, একটা হালাল প্রাণী জবাই করছিল, আকিকা করছিল, ইসলামের টাইম, দেখেন তার কি অবস্থা, তার হাতটা কেটে দিচ্ছে। তখন বাবা শাহজালালের অন্তর, কাম হবে ইনশাল্লাহ, কাম হয়ে যায়গা। তো কি করুন হুজুর? তোমার দ্বারা সেনাপতিগিরি চলতো না। কি করো? কাজ করো। কি কাজ? তোমার সেনাপতিদের মধ্যে যিনি, তোমার সৈন্যবাহিনীর মধ্যে আগামী দুপুর রাতে তথা ভর দুপুর রাতে যা একটা তুফান হবে, খোলা আকাশের নিচে সবাই তাবু গাড়বে, যার তাবুটা থাকবে তিনি হবেন আগামী দিনের সেনাপতি। কন্যা সুবহানাল্লাহ। একটু বুঝছেন যে সেনাপতি হইব। আচ্ছা, উনি এসে সবাই বললেন, এই আমার সৈন্যরা কাজ করো, সবার ছাউনি বাইরে বান্ধব। বর দুপুর তাহাজ্জুদের সময় তুফান শুরু হয়ে গেল, কারো তাবু ঠিক নাই রে ভাই, কিন্তু দেখা যায় একটা তাবুর গায়ে বাতাসের স্পর্শ লাগে না। সিকান্দর দৌড়ে গেলেন, যা দেখা যায় একজন সৈনিক তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন খুলে বসছে, মোমবাতি ধরায়া। এত তুফান হয়ে গেল রে, কিন্তু তার মোমবাতির কাছে যাইতে পারে নাই। ও আল্লাহর বান্দার খবর হয় না, কোরআনে ডুবে আছেন। আমার ভাই সিকান্দর গাজী কালকেও তার অধীনে ছিল, সে সেনাপতি আর উনি সৈন্য। এখন সিকান্দর গাজী সৈন্যরা দেখা থরথর করে কাঁপে।
কয় আসসালামু আলাইকুম। উনি তো জানে না, উনি ফাল দিয়ে স্যার স্যার আরে স্যার মারেন না হুজুর, কদম লাইন দেন একটু সুমা দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আপনি তো এটার ভিতরে আমায় বইছেন কেন জানেন, কিন্তু শাহজালাল জানে কিনা, শাহজালাল জানে কিনা যুক্তি করে আইছে, আয়ো তুমি সেনাপতি আর আমি ইলাম দলিল, খালি ফেস করে দিবা। আসলেন, ঠিক না বেঠি? সেনাপতি হলেন, শাহজালাল মুজাহিদ আমিন আসলেন, ঠিক না বেঠি? ঠিক না বেঠি? নদী পার হলেন, ঠিক কিনা? ঠিক কিনা? গৌর গোবিন্দ কয় সৈন্যরা তীর মার, সব ডিবেট কে লেগে বই দিছে। কই কে তীর মারস না কে? আচ্ছা বলেন তো, একটা টর্চ লাইট যদি আপনার চোখে দেয়, আপনি কোনো তীর মারতে পারবেন? বলেন পারবেন? আল্লাহ বলেন উজুহাহুম নূর, তাদের চেহারা হলো নূর, মানে সূর্যের আলোর চাইতে আরো আলোকিত। কন্যা সুবহানাল্লাহ। বাবা শাহজালাল মুজাহিদ আমিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে এমন একটা ঝলক দেখা যায়, যার চেহারার নূরে গৌর গোবিন্দের সৈন্য বাহিনী অন্ধ হয়ে যায়। গৌর গোবিন্দ কয় বেটা মারস না কে? কি মারতাম দেহ না, কিসের একটা ধরে দিছে, আমরা সামনে চোখে দেখলেন মারতাম। গিয়া উঠলেন, সবই কয় এই মিয়া তুমি কেরাইছ? যা তোরা ঠিক না আমি ঠিক, আমরা ঠিক, যা ঠিক গেছে জায়গার যা। কই যেতাম? তোরা মন্দিরে যা, গিয়ে ডাক দুর্গা জয় মা কালী, জয় বাবা শিব, ঠিক না বেঠি? শাহজালাল কই ঠিক আছে আমিও দিই। কিরে কার ফজর নামাজ কাজা হইছে না? শাহাপুরান বলছিলেন আমার কত তো বাইক না তুমি না দিয়ে মা মই দিই, তুমি আরো গরম বেড়া হারাইলে বা দুই সহ তুমিও কথা আমি দিই। যা তোরা কে কো কে ঠিক? এরা কয় ভগবান সরস্বতী দুর্গা, দশাতি দুর্গা দিবাগত, ঠিক না বেঠি? দুর্গার গলায় চেইন, দুর্গার গলায় লকেট, কিন্তু পরে ভাড়ায় ঘুরে বানিতে হইল কথাটা। এরাও জানে আসলে দুর্গা কিছুই না, ধানের সময় কিছু, এর লিগে আবার সুবাই সুবাই তুই ঘুরে। ও ভাই মন্দিরে গেল হিন্দুরা, ডাকে কে তুমি আমাদের ভগবান আসো। শাহজালাল বলে আমার ভগবান আমি ডাক দেই, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ঠিক না বেঠি? ঠিক না বেঠি? উনি কয় আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ, ঠিক না বেঠি? এরা কি কয়? দুর্গা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা কালী, জয় রামকৃষ্ণ, ঠিক না বেঠি? এরা বড়। আর শাহজালাল কি কয়? আল্লাহ সর্বশ্রেষ্ঠ, মূর্তি দুর্গা কয় আল্লাহু আকবার, কয় না সুবহানাল্লাহ। এদিকে কি করে? কালীর দিকে কয় কালীও কয় আল্লাহু আকবার, শিবের দিকে শিবেও কয় আল্লাহু আকবার, সাই হনুমানজি কয় আল্লাহু আকবার, সাই রাম কয় আল্লাহু আকবার, সাই সরস্বতী কয় আল্লাহু আকবার। গোটা মন্দিরের ব্রাহ্মণেরা বাধ্য হয়ে পড়ে আল্লাহু আকবার উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। বাস মানছ? আচ্ছা খারো। আল্লাহ আকবার যখন আল্লাহ যখন বড় মাইনালি সচ্চা এগুলো তুইলা, এবার আমি দাওয়াত দিই তোমরা দেখেন দাওয়াতের সিস্টেম। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, হেরার মাবুদ তো অনেক। হেরা কয় না দুর্গা আছে, দুর্গা কো দুর্গা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কয় না কালী আছে, কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কয় না কৃষ্ণ আছে, কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরা কয় না বুঝছি ওই তো না, এরাও কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, ইলা না, এটা আমরাও সাক্ষী দিলাম। কয় না সুবহানাল্লাহ। শাহজালাল কইলো তবলিগ তো আর একটু লইছে। এবার শুন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, ঠিক না বেঠি? কয় না আমরা সাক্ষ্য দিছি অমুক তমুক গেছে দুর্গা, দুর্গা কয় আমিও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, কয় না সুবহানাল্লাহ। কালী আমিও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদুল্লাহ রাসূল, এই বিল্ডিং বিল্ডিং আমিও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, কয় না সুবহানাল্লাহ। তখন বাধ্য হয়ে ব্রাহ্মণেরা কয় আমরাও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। পরিপূর্ণ ইমানদার হইছিনিও, হইছিনি ইমানদার। এখন কি তালিয়া ধরবেন? গাজার কলকি কি কয়
কিলিয়া ধরবে না, এখন গাজার কলকি শাহজালাল কবুন এখন কিলিয়া দৌড় দিবে। আয় হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়, কন্যা সুবহানাল্লাহ। কলকির দিকে যাইস না, নামাজের দিকে আয়। তো নামাজ কি? হাইয়া আলাল ফালাহ, নামাজ হলো কল্যাণ। নামাজ কি? নামাজ কি? কল্যাণ নাকি গাঞ্জা কল্যাণ? কোনটা? এই গাঠি কল্যাণ। নামাজ হলো কল্যাণ নাকি মসজিদে ঘুম কল্যাণ? কোনটা? মসজিদে গিয়ে সেজদা দেওয়া নিল কল্যাণ, ঘুমানি কল্যাণ না, ঠিক না বেঠি? আরে নামাজের সাথে ঘুমও দিছে। আচ্ছা আয়ো গেছে। এবার শাহজালাল বলে আমার তবলিগ শেষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। উনি তখন বললেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ ছাড়া আর এই সিলেটের জমিনে দুর্গাও নাই, সরস্বতীও নাই, শিবও নাই, আমার আল্লাহ আল্লাহ কোন সুবহানাল্লাহ। শাহজালাল কইলেন এই তোরা তো মুসলমান ছিস, হ কেলিগে আমার বাইরে কাটছিলে হাত, গরু জবাই লিগে আন গরু, ঠিক না বেঠি? আমাদের স্বাধীনতা দিবস কোনটা? 26শে মার্চ। কেন 26শে মার্চ? আস্তে মাসে যুদ্ধ হয়েছে। 26শে মার্চে পাক বাহিনী সর্বপ্রথম আমাদের উপর হামলা করছে, ঠিক না বেঠি? ঠিক না বেঠি? শাহজালাল কয় আমার দিবস হইল এই গরু দিবস, এই গরুর হত্যার কারণে আমি আসতে বাধ্য হয়েছি, এই জন্য আমার ইসলামের মার্কা গরু। আন গরু খালি জবাই কর, আন গরু জবাই কর, পান করে দে। এই বাংলার জমিন মুসলমানদের কবজায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কথাটা খেয়াল করছেন? বাস এই হইলো গরু জবাই। এই জন্য যত বলির দরবার যখন খালি গরুই ভাইবেন। এতে গরু জবাই করলে লাগে কার? বলেন না কার লাগে? কারণ না গরু জবাই করলে কার লাগে? হিন্দুরা, ঠিক না বেঠি? আর কার লাগে? ওয়াহাবিরা, ঠিক না বেঠি? আনকে দেন দল কার? সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের খুব কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে? তাইলে দুরুদের আওয়াজে বুঝবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সুবহানাল্লাহ। এবার আসুন প্রশ্নে যাই। আচ্ছা শাহজালালের গায়ে যে বোমা মারছেন তারা কি ইমানদার না কাফির? আচ্ছা আপনারা বলেন তো, মুতামিম দ্বারা কত না ইমানদার আবার কাফির নাকি? মুশরিক, ঠিক না বেঠিক? ওয়াহাবির আমরা কি হতো দেয় মুশরিক, ঠিক না বেঠিক? গরু লিয়া যাও শিরক, শাহজালাল বাবা দিব কি শিরক, ঠিক না বেঠিক? আল্লাহ দূর বেটা। আমার নবী হইলো কর্তৃপক্ষ। আচ্ছা শুনেন একটু বলি, ফুটবল খেলায় যখন রেফারি ঘুষ খায়, প্রতিপক্ষের খেলাটা সে কিভাবে নষ্ট করে জানেন? কিভাবে? কর্তৃপক্ষ তারে দুইটা কার্ড দেয়, একটার নাম ইয়েলো কার্ড, আরেকটার নাম রেড কার্ড। দ্যাট মিন্স ডেঞ্জার কার্ড, ফুললি আউট and permanently out from field just for red card, ठीक ना बेटी? इंग्लिश बोलबो ना, साधारण लोग बुझबे ना। अभी उर्दू भी कहा जा सकते हैं, लेकिन वे भी नहीं समझ में आएगा, लेकिन हिंदी गाना तो अच्छी तरह से समझ में आएगा। तुम पास आया, क्या किया किया सब कुछ।